বিচারাধীন বিষয়ে মন্তব্য করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই অভিযোগ তুলে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আবেদন অভিষেকের। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে এই মর্মে নির্দেশ দিক মহামান্য সুপ্রিম কোর্ট। পিটিশনে এমনটাই দাবি তৃণমূল সাংসদের। একই সঙ্গে বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে মামলা সরিয়ে নেওয়ারও আবেদন শীর্ষ আদালতে করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মূলত বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মুখে লাগাম টানতে চেয়ে আবেদন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাম্প্রতিক করা একাধিক মন্তব্যের চর্চা তুঙ্গে রাজ্য রাজনীতিতে। সম্প্রতি তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির খতিয়ানও চেয়েছেন। প্রতি ক্ষেত্রে পাল্টা আক্রমণের পথে হেঁটেছে বাংলার শাসক দল। মূলত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য থেকে বিরত থাকুন জাস্টিস গাঙ্গুলি। এই মর্মেও আবেদন অভিষেকের। একইভাবে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার জন্য নতুন বিশেষ বেঞ্চ গঠনের আবেদন জানিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ। বুধবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রিতে দাখিল হয়েছে মামলা। এদিকে অভিষেকের এহেন পদক্ষেপে মন্তব্য করতে নারাজ বিচারপতি গঙ্গোপাধ্যায়। ঠিক কি বললেন তিনি? ও বিষয়ে আমি আজকে কিচ্ছু বলবো না। ও বিষয়ে যদি আমার কিছু বলার থাকে আমি কালকে বলবো, যদি কিছু বলার থাকে তাহলে কালকে। এদিকে অভিষেকের এহেন পদক্ষেপ ঘিরে তুঙ্গে রাজনৈতিক চর্চা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খোঁচা, উনি বহুবার সুপ্রিম কোর্টে গিয়েছেন, প্রচুর টাকা। উনি অনেকবার গেছেন, উনার প্রচুর টাকা, শয়ে কোটি টাকা, উনার হাজার হাজার কোটি টাকা আছে। বড় বড় ব্যারিস্টারদের দাঁড় করাবেন। উনি আমার বিরুদ্ধেও তো 7 বার গেছেন। তো সুপ্রিম কোর্টে গেলেই কি সুপ্রিম কোর্ট জানে না পশ্চিমবঙ্গে কি চলছে? সুপ্রিম কোর্ট কি ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থার বাইরে নাকি? সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলছেন, কোটি কোটি টাকা খরচ করে লুট ঠেকাতে সুপ্রিম কোর্টে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগেও গিয়ে খালি হাতে ফিরেছেন অভিষেক, কটাক্ষ সুজনের। অভিষেক ব্যানার্জি নাকি আবার সুপ্রিম কোর্টে গেছেন। কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে ওনার ঠেকাতে হবে। কি ঠেকাতে হবে? হাজার হাজার কোটি টাকা লুট তা যেন ঠেকে যায়, ধরা যাতে না পড়ে, রেহাই চাই। বিচারপতি অমৃতা সিনহা, তার কোর্টে মামলা না যাতে না হয়, সুপ্রিম কোর্টে উনি গিয়ে হাজির হয়েছেন। আগে অনেকবার গেছেন, গিয়ে থাপ্পড় খেয়েছেন, কিচ্ছু লাভ হয়নি, আবার গেছেন। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, তার কোর্টে যেন মামলা না হয়, তিনি যেন বিচার শুনতে না পারেন, তার জন্য গেছেন সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার প্রত্যেকের আছে, কিন্তু কত রেহাই চাই? বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের মন্তব্য, দুগালে থাপ্পড় খেয়েও হুঁশ ফেরেনি, তাই ফের থাপ্পড় খেতে গিয়েছে। একটা প্রবাদ আছে না, যাদের এক কান কাটা যায় তাদের নাক লজ্জা বলে কিছু থাকে না। এরা বহুবার সুপ্রিম কোর্টে বিভিন্ন বিষয় নিয়ে দুগালে একাধিকবার থাপ্পড় খেয়েছে। তাই নতুন করে থাপ্পড় খাওয়া অনেকদিন খায় না বলে বোধহয় কয়েক সপ্তাহ খায় না, তাই থাপ্পড় খাওয়ার জন্য আবার নতুন করে যাচ্ছে। আর এদের টাকা বেশি হয়েছে, অবৈধ টাকা ইনকাম করেছে, কোথায় কোথায় সুপ্রিম কোর্ট যায়, বারে বারে মামলা দায়ের করে। জনগণের উচিত কত কোটি টাকা এরা এই মামলার জন্য খরচ করেছে। কংগ্রেস নেতা কৌস্তব বাগচির মত, গোটা ব্যাপারটাই দেখছেন বাংলার মানুষ। কোর্টে যেতে চাইলে যদি এই বিষয়গুলো খুব আনহার্ড হস্তাও যাচ্ছে, যাদেরকেই পছন্দ হবে না তারা হ্যাকেল করবে। কোর্টে গেছে, যেহেতু কোর্টের বিচারাধীন বিষয়ে একটা মামলা হয়েছে, কোর্ট যেরকম রায় দিবে সেটা, কিন্তু এগুলো সবাই দেখছে, বাংলার মানুষও দেখছে, সবাই দেখছে। ইন্দ্রাণী দাশগুপ্ত এবং অভিরূপা হাজরা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।